আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আজকে আসছে এক খামারে মুরগি নেওয়ার জন্য। তো আসলে খামারের পরিবেশটা দেখে মনটা পুরো ভরে গেছে। আসলে সমস্ত কিছুর মালিক আল্লাহ। তো আল্লাহ আসলে যাকে দেয় তো উনি আসলে সম্পদ দিয়ে আর কি মানুষকে অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। তো আসলে মানুষকে আল্লাহ তাআলা সম্পদ দেন যে তারা কীভাবে সম্পদটা সঠিকভাবে ব্যয় করে কিনা মানুষের জন্য, মানুষের কল্যাণে। তো আজকে যে খামারটা আসছে এই পুরা পুকুরটা ওনার, প্লাস ওনার খামার আছে মুরগির খামার। তো ওইটা আপনাদের দেখাবো। তো আসলে সব কিছু মিলে এতটা ভালো লাগছে, পুকুর এই দেখেন। তো আমি জানি না এখানে কত একর জমি হবে, তবে আলহামদুলিল্লাহ আমার সব কিছু মিলে এতটা ভালো লাগছে ভাষায় প্রকাশ করার মতো না। তো এই যে ওই হলো মুরগির খামারটা আপনার। তো এইখান থেকে মুরগিগুলো নিয়ে হতেছে। এইখানে আপনার আপাতত হাঁস আছে শুধু, আর ভেতর সাইডটা আপনার মুরগি আছে। তো আর আপনার এই হলো পুকুরের চারপাশ। তো আপনারা যারা এইরকম খামার বা এর আগে হয়তো বা কেউ কখনো দেখেন নাই, যদি আপনার এই দিকে দেখেন এই যে আপনার ডান পাশে একটা রাস্তা আছে ইটসোলিংয়ের, আপনার যদিও খামারটা একটু ভিতরে, তবে যাতায়াতের জন্য মোটামুটি ভালো একটা জায়গা। আর আপনার বাম পাশে হলো পুকুর। তো ডান পাশে যদি রাস্তাটা থাকতো আর একটু জায়গা প্রশস্ত, তাহলে মনে হয় একটু ভালো হইতো। তো এই হলো আপনার পুকুরের চারপাশের পরিবেশ। তো আসলে এইখান থেকে আমরা যে মুরগিগুলো আনাচ্ছি এগুলো যাবে অনেক দূরে। তো আসলে মুরগিগুলো মাথায় করে আনা হয়, এই জন্য একটু সমস্যা। তো আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলছি যে আসলে খামার করার আগে অবশ্যই খামারের যে যাতায়াতের রাস্তাটা সেটা অবশ্যই ভালো রাখা উচিত, যেন যে কোনো একটা গাড়ি ভালোভাবে যাতায়াত করতে পারে। তো আসলে এই সমস্যাগুলো আমরা অনেক জায়গায় ফেস করি। দেখা যাচ্ছে মুরগিগুলো অনেক দূর থেকে যাতায়াত করা, দেখছে অনেক মুরগি নিচে পড়ে মারা যায়। তো এই বিষয়গুলো যদি খামারে খেয়াল না করে তাহলে সমস্যা। তো আমি সবসময় এর জন্য বলি যে আপনারা যারা চেষ্টা করবেন সবসময় অবশ্যই রাস্তার পাশে খামারগুলো করার চেষ্টা করবেন। তাতে করে দেখা যাচ্ছে যাতায়াত খরচটা অনেক বেঁচে যায়। তারপর আপনার যারা খামার থেকে মুরগি নেয় তাদের পরিশ্রমটা করে, যারা কর্মী থাকে তাদের পরিশ্রমটা অনেকটা লাঘব হয়। তো এই হলো আজকের ভিডিও। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।